আজকে যে সিনেমা নিয়ে কথা বলতে চলেছে, সিনেমাটা দেখলে আপনাদের একটা সিনেমার কথা মনে পড়বে। কেন? কারণ এই সিনেমাটি ইন্ডিয়ান আওয়ারা সিনেমা থেকে কাহিনী নিয়ে করা হয়েছে। এটা আমাদের সিনেমা? জি ভাইয়া, এটা আপনাদের সিনেমা। সিনেমার নাম কি? সিনেমার নাম প্রেম প্রেম পাগলামি। তবে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন রয়েছে। তো আর বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক। ঠিক আছে ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ কাকা দিস ইজ নাম্বার ভুলকে আমাকে একটা আদম দিত। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে। জি ঠিকই ধরেছেন, আজকে প্রেম প্রেম পাগলামি সিনেমা নিয়ে কথা বলবো। তো বেশি আজকে পেছন না পড়ে চলেন ভিডিও শুরু করি। ম্যাজিক সিনেমার নাম তো আপনাদের সবার জানা, মনে নেই না? প্রেম প্রেম পাগলামি। এই সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমাদের বাপ্পি ভাইয়া, যিনি এই সিনেমাতে তার কতটুকু শক্তি আছে তার প্রমাণ দিয়েছেন। মানে যদি বলি একটা লোককে এক হাতে উঁচু করে ধরে রেখে আরেকটা লোককে মেরে হাওয়ায় উড়াতে হবে, এটা কি সম্ভব? আপনি না বললেও বাপ্পি ভাইয়ের কাছে এটা কোনো ব্যাপারই না। তুমি সব কি বলছো? জি আপা, আমি ঠিকই বলছি। বাপ্পি ভাই এই সিনেমায় কখনো মানুষকে এক হাতে উঁচু করে ধরে রেখে মারপিট করে, আবার কখনো মানুষকে মেরে হাওয়ায় উড়ায়, আবার কখনো নিজে বাইক নিয়ে আকাশে উড়ে। এটা হইলো বেটা? হ্যাঁ হইল। সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে বাপ্পি ভাইয়া সুপারম্যান এবং সাথে সাথে শক্তিশালী। কেসটা তুমি ধরেই ফেলেছো। যাই হোক, আসার পেছন না পড়ে আমরা সিনেমায় ফিরি। এই সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আজল আপা। সিনেমার শুরুতে দেখা যায় নায়ক একটা প্রাইভেট কারের সাথে সাইকেল নিয়ে রেস দেয়, জিতে যায়, তাই না? এত কথা বললে কিন্তু কাহিনী বলবো না। হ্যাঁ, কই জেনেছিলাম? রেস। হ্যাঁ, রেস দেয় এবং জিতে যায়। এইটা আমরা জানতাম। এটা শুধু আপনি না, এটা সবাই জানতো। কিভাবে? কারণ বাংলা সিনেমায় নায়ক কখনো হারে না। আপনারা কি বলেন? এরপরে চলে যায় কলেজে, সেখানে তার বন্ধুদের সাথে একটা বাস ধরে নায়ক। কিসের বাজি? নায়িকাকে কিস করতে হবে। ও এগুলো কি বলছিস? বলেন তো এইটা কোনো কথা? যাই হোক, এরপর তার বন্ধুরা বলে ঠিক আছে, বাজি ধরলাম, কিস করতে পারলে 5,000 টাকা। এরপর তার বন্ধুরা 10,000 টাকায় বাজি ধরে। আর তখন নায়ক হেঁটে গিয়ে নায়িকাকে কিস করে, আর নায়িকার বডিগার্ডরা তখন নায়ককে ধরে মারে, আর নায়ক চলে যায় ভাবনার দেশে। ভিলেন মারে, নায়ক ভাবে। ভিলেন মারে, নায়ক ভাবে। কি বলবো, যাই হোক। এরপর নায়কের সাথে আবার দেখা হয় নায়কের পার্কে, আর তখন নায়ক বলে তাহলে ফোন নাম্বারটা দাও। এরপর একটা ভুল নাম্বার দেয়, আর নায়ক চলে যায় ভিলেনের বাড়ি, গিয়ে ভিলেনের বউর ছবি তুলে নিয়ে আসে, যেটা আমরা আওয়ারা সিনেমায় দেখতে পাই। সঠিক বলেছেন। আর এরপর থেকে যা কিছু রয়েছে সবকিছু আওয়ারা সিনেমা থেকেই নেওয়া হয়েছে। যেমন মনে করেন, এরপর নায়কের বাবা মাকে ভিলেন ধরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে নায়ক মারপিট করে, যেটা আমরা আওয়ারা সিনেমায় দেখতে পাই। এরপর নায়িকা নায়িকার বাড়ি চলে যায় এবং নায়ক নায়িকার মামাকে পটিয়ে তাদের বাড়ি যায়, এটাও আমরা আওয়ারা সিনেমায় দেখতে পাই। এরপরে নায়িকার সাথে নায়কের একটা রিলেশন তৈরি হয়। এদিকে নায়িকাকে আবার পছন্দ করে আরেকটা ভিলেন, এই জন্য নায়িকার ভাই নায়িকার যার সাথে বিয়ে ঠিক করে তাকেই মেরে ফেলে ওই ভিলেন। এরপর নায়িকার সাথে নায়কের রিলেশনের কথা জেনে যায় নায়িকার ভাই। এরপর নায়ককে ভাইরাসের কথা সবকিছু খুলে বলে নায়িকার ভাই, আর এগুলো শুনে নায়ক বলে আমি থাকতে ভাইরাস সিমির কোনো ক্ষতি করতে পারবে না। এরপর নায়িকার ভাই বলে शाबाश, তুমি রিয়েল বাহাদুর। এরপরে ভিলেন জেল থেকে বের হয় আর নায়িকাকে নিতে আসে, আর তখন ভিলেনের সামনে থেকে নায়ক গিয়ে নায়িকাকে নিয়ে পালায়। এটাও আমরা আওয়ারা সিনেমাতে দেখতে পাই। এবার চলেন এই সিনেমার ভিএফএক্স নিয়ে একটু কথা বলি। নায়িকাকে নিয়ে যখন নায়ক পালায় তখন ব্রিজের উপর থেকে নায়িকাকে নিয়ে নায়ক লাফ দেয় আর গিয়ে পড়ে নৌকার উপর, কিন্তু এখানে পুরোটা বোঝা যাচ্ছে নৌকার শুট আলাদা নেওয়া হয়েছে এবং ওইটা এখানে এসে লাগানো হয়েছে। বাইরে ভাই, এরকম যদি ভিএফএক্স হয় তাহলে মুভি চলবে কি করে? যাই হোক, আমরা এগুলো না বলে চলেন সিনেমাতে ফোকাস দিই। এরপর ভিলেন নায়কের বাবা মাকে তুলে নিয়ে আসে, যেটাও আমরা আওয়ারা সিনেমাতে দেখতে পাই। এরপর ভিলেন বলে আমার সিমিরে আমার কাছে না নিয়ে আইলে তোর বাপ মারে মাইরে নর্দমে ফেলে রাখো। তারপর নায়ক নায়িকাকে নিয়ে আসে এবং ভাইরাসের হাতে নায়িকাকে তুলে দিয়ে তার মা বাবাকে নিয়ে যেতে থাকে, আর তখনই ভিলেনের লোক তাকে আক্রমণ করে। তারপর নায়ক তাদের সাথে মারপিট করে। এরপর নায়কের মাথায় পিস্তল ঠেকিয়ে নায়ককে বলে তোর পিস্তল দিয়ে তোর গুলি কর। এরপর নায়ক নিজের গায়ে গুলি করে। এরপর নায়ক গুলি খাওয়া অবস্থায় ভিলেনকে মেরে দেয়। তারপর ভিলেন একটা পিস্তল নিয়ে নায়িকাকে আবার মারতে যায়, তখন নায়িকার ভাই পিছন থেকে আবার গুলি করে। আর এরপর সেখানে কি হতে পারে এটা তো আপনারা সবাই জানেন। পুলিশ আসে, নায়িকার ভাইকে ধরে নিয়ে যায়, নায়ক নায়িকার মিল হয়, আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করবো, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।